রমজান মাসে চড়া দাম দিয়ে ইফতারটা যদি বাইরে থেকে না কিনে ঘরেই এভাবে যদি বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় তাহলে কিন্তু অনেক ফ্রেশ একটা খাবারও পাওয়া যায় আর খরচটাও অনেক কমে যায়। তার জন্য এখানে আমি ম্যাশ করা আলু নিয়েছি, সাথে দিয়েছি গাজর কুচি, ফুলকপি কুচি আর বাঁধাকপি কুচি, সেই সাথে দিয়েছি শেডেড চিকেন, আর দিয়েছি একটা ডিম, স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ করে ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, সেই সাথে 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1 চা চামচ পরিমাণ সয়া সস, আর দিয়েছি আধা কাপ পরিমাণ চালের গুঁড়া, সেই সাথে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি। তারপর খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে ব্রেড ক্রাম্ব, আর নিয়েছি চিজ ছোট ছোট করে কেটে, তার সাথে একটা ডিম নেব। ডিমটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিয়ে পরিমাণ মতো সবজির মিশ্রণটা নিয়ে ভিতরে একটা চিজ দিয়ে তারপর দেখলেনই তো ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি ডিমের মধ্যে ডুবিয়ে। তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেওয়ার জন্য পুরো ট্রেটা ধরে রেখে দিয়েছিলাম 7-8 ঘন্টার জন্য, আর 2 ঘন্টা পর পর নেড়ে দিয়েছিলাম। প্রায় 7 ঘন্টা পরে বের করে তারপর একটা জিপলক ব্যাগে রেখে দিয়েছি। আপনি চাইলে কিন্তু এয়ারটাইট বক্সেও রেখে দিতে পারেন। তারপর ইফতারের আগে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু সবজির কাবাব।